নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গাছে না অনেক এঁচড় হয়েছে, তাই ভাবলাম আজকে আমি একটা এঁচড়ের কোপ্তা বানিয়ে দেখাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই তো এঁচড়ের কোপ্তা বানাতে জানে, তা আমি আমার মতো করে বানাবো। আপনারা একটু দেখবেন প্রথম থেকে শেষ অবধি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এঁচড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার আমি এঁচড়টাকে সেদ্ধ করে নেব, সামান্য নুন দিয়ে দেব। এঁচড়টা দেখুন আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এঁচড়টাকে ভালো করে চটকে নেব। দেখুন আমি ভালো করে এঁচড়টাকে চটকে নিয়েছি। সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, এখন সামান্য নুন দেব আর দেব 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দেব বেসন, আর দেব একটু রসুন বাটা দিয়ে আমাকে মেখে নেব। আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে আপনারাও একটু বেসন অ্যাড করতে পারেন। আমার একটু প্রয়োজন আছে, তাই আমি সামান্য বেসন এখানে অ্যাড করেছিলাম। বেসনটা অ্যাড করে আমি ভালো করে এটাকে মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে। এবার আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্ট দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গোল শেপ আকার করে একটু চ্যাপটা করে নিয়ে গরম তেলে দিয়ে দেবো। তেলটা আমি আগে থেকেই কড়াতে বসিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে এরকম শেপ করে নিয়ে দিয়ে দেব। দেখুন আমি একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এরকম আস্তে আস্তে করে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে দেখবেন ভেতরটা কাঁচা রয়ে গেছে অথচ ভাজা হয়নি, লাল হয়ে গেছে। এরকম ফ্লেম আস্তে করেই এটাকে ভাজবেন। দেখুন আমার বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। কড়াতে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো আগে প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলু তুলে নেব। আলুগুলো তুলে নেবার পর আমি একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা কড়াতে দিয়ে দেবো। এই একই তেলে দিয়ে দিয়েছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন আর একটু তেল অ্যাড করতে পারেন। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এরপর দেব আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে দেখবেন একটা দারুণ স্মেল ছাড়ে, ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য চিনি আর নুন। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওই যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর সামান্য জল আমি এখানে অ্যাড করব। আপনারা গরম জলও এখানে অ্যাড করতে পারেন। গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। ঝোলটা আমার ফুটতে আরম্ভ করেছে। এবারে যে এঁচড়ের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম একটা একটা করে এর মধ্যে ডুবিয়ে দেব। এই এঁচড়ের বড়া আপনারা এমনিও শুধু মুখে খেতে পারেন। এখন গরমের সময় তো চায়ের সঙ্গে বিকেলবেলা খাবেন, দেখবেন খুব ভালো লাগছে। সামান্য গরম মশলা এখানে অ্যাড করব আর দিয়ে দেবো সামান্য ঘি। ঘিটা দিয়ে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমার এঁচড়ের কোপ্তা কারিটা পুরো রেডি হয়ে গেছে। এই কোপ্তা কারি আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আর লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ।